আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার সামনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন। এই ফ্যানটার মূলত সমস্যা হচ্ছে যে এটার বিয়ারিং এর সমস্যা হচ্ছে, শক্ত, একেবারে টাইট। তো আমরা অনেক মিস্ত্রি আছে যে ফ্যানের বিয়ারিং লাগাইতে পারে না, ফ্যানের বডি ভেঙে যায়। তো আজকে কিভাবে সঠিক নিমে এটার থেকে বিয়ারিংটা বার করবেন আর ফ্যানটা খুলবেন, আজকে আপনাদেরকে বিস্তারিত এটি দেখাবো। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। যে সর্বপ্রথম আমরা যে তিনটে স্ক্রু আছে এই জায়গাতে, আমরা সর্বপ্রথম স্ক্রু গুলা আমি একটু ডিল করে রাখছি। সর্বপ্রথম আমরা স্ক্রু গুলা এখান থেকে খুলে নিব, নাইলে ফ্যানের বডিটা ছুটবে না। আর আমি সর্বদাই বলি, যারা নতুন আছেন তারা শুধু আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই কিছু না কিছু হইলেও শিখতে পারবেন। তো তারপরে এখানে একটা নাট আছে, এটিও আমরা ছুটিয়ে নিব, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে। তারপরে একটা সাইড করে লাগিয়ে দিব, যেহেতু আমার কয়েল বালা, শুধু আমার বিয়ারিং এর সমস্যা। তো আমি তিনটা নাট নিব লম্বা, এই যে তিনটা নাট আমার কাছে। এই যে তিনটা যে ফ্যানের বডির সাথে যে নাট গুলা ছিল এই জায়গাতে লাগিয়ে দিব, সুন্দরভাবে লাগিয়ে দিব টাইট করে, লুজ রাখা যাবে না। যদি মনে করেন লুজ হয়েছে কি প্লাস দিয়ে বা ফেলাই দিয়ে টাইট করে নেবেন। তারপরে ফ্যানের বডিটা সুন্দরভাবে উল্টিয়ে নেব। এটা হলো সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। এই যে, তো এটাতে আমরা আগুন দিয়ে নিব সর্বপ্রথম। এটা আগুন দেওয়ার একটাই কারণ, হাতটা লাড়িয়ে লাড়িয়ে হিট দিবেন, তাহলে রোল টলের পিঠে দিয়ে সুন্দরভাবে লাড়িয়ে লাড়িয়ে হিট দিবেন। দিন আমার এটা কাম শেষ। এখন হালকা একটু বাড়ি দিলেই ফ্যানটা আমার ছুটে দিবে। বেশি জোরে বাড়ি দেওয়া যেত না, আস্তে আস্তে বাড়ি দিবেন, দিয়ে ফ্ল্যাশ দিয়ে আবারও নাট টাইম সুন্দরভাবে খুলে নেবেন। তো এভাবে কাজগুলা করবেন যাতে আপনাদের সঠিক কাজগুলা হয় আর মানুষের যেন ক্ষতি না হয়, যারা নতুন তাদের জন্য। আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই জানেন যে ফ্যান কিভাবে খুলে না খুলে, তাদেরকে তো আর শিখাবার কিছু নাই। এই যে দেখতে পাচ্ছেন, যে মূলত আমার এই বিয়ারিংটা খারাপ, আর একটা বিয়ারিং ঠিক আছে। তো আমার কাছে এরকম একটা বিয়ারিং কুলার আছে। তো কুলারটা সেট করে নিতেছি আমি বিয়ারিং এর উপরে, দিয়ে আমি বিয়ারিংটা পার করবো। এটা আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে লাগাইছি, একবারে কোনো বাড়ি সারে কোনো কিছু দেওয়ার দরকার নাই। এবার আমি যদি রেস দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দৌড়ে টাইট দিই, তাহলে আমার বিয়ারিংটা অবশ্যই উঠে আসবে। এই যে এভাবে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এটা কিন্তু বিয়ারিংটা কিন্তু আমার সুইটে গেছে, কোনো আপনার যায় ঝামেলা নাই, কোনো বাড়ি ধরি নাই। এভাবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইজিলি ভাবে আমার বিয়ারিংটা কিন্তু চলে আসছে। তো এবার লাগানোর নিয়মটাও আমি আপনাদেরকে দেখাই। লাগানোর নিয়মটা হচ্ছে, এই যে আমার কাছে একটা বিয়ারিং নতুন আমি প্যাকেট ভাঙছি। তো আমরা সর্বপ্রথম এটার মাঝে বিয়ারিংটা লাগাই। এটার মাঝে লাগাইলে তো এখানে বাড়ি দিতে হইব, তো বাড়ি দেওয়া যাবে না, বাড়ি দিলে ফ্যানটা ভেঙে যাবে, অবশ্যই বাড়ি দেওয়া যাবে না। আমরা কি করব, আগের মতন একটু হিট দিব। আমরা এইভাবে এটার ভিতরে একটু হিট দিব,
হিট দিবে, হালকা হিট দিবে। আমার হিট দেওয়া শেষ। দেন আমি এই জায়গাতে বিয়ারিংটা আলগা বসিয়ে দিব। এই যে স্মুথ ভাবে কিন্তু চলে গেছে। এখন আর আমার বাড়ি সারি কিচ্ছু দেওয়ার লাগলো না, খুব সুন্দর ভাবে কিন্তু বিয়ারিংটা আমার জায়গা মতে গেছে গিয়ে। তো এইভাবে আপনারা কাজটা করবেন। আর ফিটিং করা তো সবাই জানেন, পোলার নেমটা যেহেতু দেখাইলাম, ফিটিংটাও দেখাই। দিয়ে এই জায়গাতে নাটটা সেন্টার করে বইয়ে দিয়া আলগোস একটু টুকা বাড়ি দিলেও কিন্তু কাজ হয়ে যাবে। যে আগে সেন্টার করে নিয়ে একটা লাম্বা নাট দিয়ে সুন্দরভাবে এইভাবে ঢুকিয়ে নেবেন। দিয়ে হালকা একটা যাতে দিল ভরেই আমার ফ্যানটা কিন্তু একবার স্মুথ ভাবে ঘুরতেছে, বসে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।